যারা যত চেষ্টাই করুন তাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ হচ্ছে অতীতের মুসলিম লীগ। মুসলিম লীগ যেমন একটা বিরাট দল থেকে বিচ্ছিন্ন হয়ে শেষ হয়ে গেছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ তাই। এবং এই আওয়ামী লীগকে ধ্বংস করেছেন এই ফ্যাসিস্টের রানী শেখ হাসিনা। উনি এই আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন, কারণ উনি আওয়ামী লীগকে যে জায়গায় নিয়ে গেছেন সেই জায়গা থেকে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। কারণ এখন আমাদের যে স্বৈরাচারিণী, উনি 78-79 বছর ওনার বয়স হয়ে গেছে। আগামীতে উনি যদি কখনো দেশেও আসেন, উনাকে জেলে যেতে হবে, উনাকে জেলে ভাত খেতে হবে, জেলে ওনাকে উনি যে অপকর্ম করেছেন সেই অপকর্মের বিচার ওনার হবে। সুতরাং উনার আর বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। হয় ওনাকে দেশের বাইরে ওনার দাফন কাফন হবে, অথবা জেলের ভিতরে ওনার মৃত্যু হবে। এর বাইরে কিন্তু কিছু নাই। গত 15 বছরে দেখেন এই দলটির কোনো নেতা তৈরি হয়নি, শেখ হাসিনার কোনো বিকল্প এই দলটাই তৈরি হয়নি, এবং শেখ হাসিনাই সেটা করতে দেয়নি। যেহেতু এই দলের কোনো নেতা নাই, আপনার কোটি সমর্থক থাকতে পারে, তাতে কোনো লাভ নাই যদি একজন ভালো দলনেতা না থাকে। কারণ দলের নেতাই কর্মীদেরকে মাঠে আনে, কর্মীরা কিন্তু নেতাকে মাঠে আনে না। আমাদের দল পুরোপুরিভাবে প্রস্তুত, যেহেতু আমরা যুগপৎ আন্দোলনের সাথে আছি। যুগপৎ আন্দোলনের মাধ্যমেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, এবং এটা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের যে আমাদের প্রধান দল বিএনপির সঙ্গে আমাদের আলোচনা চলছে, এবং বিএনপির সঙ্গে আলোচনায় আমরা জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করব, এবং জোটগতভাবে আমাদেরকে যে ডিরেকশন দেওয়া হবে, আমাদের দলের চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ উনি এই বিষয়টা দেখভাল করছেন, আমাদের মহাসচিব মহোদয় এই বিষয়টা দেখভাল করছেন। ওনাদের সঙ্গে আমাদের যুগপৎ আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একাধিক আসনে যুগপথের হয়ে নির্বাচন করব, এবং আমি ব্যক্তিগতভাবে পাবনা 3 আসন চাটমোহর ভাঙ্গুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। যুগপৎ আন্দোলনের অংশীদার হিসেবে আমাকে ধানের শীষের প্রতীক দেওয়া হয়, তাহলে অবশ্যই যুগপৎ আন্দোলনের পক্ষ থেকে আমি ধানের শীষের পক্ষ থেকে আগামীতে পাবনা চাটমোহরে আমি ইলেকশন করব।